কারো জমিতে যেতে দিবে না, মসজিদে নামাজ পড়তে দিবে না। মানুষ সমাজে যেই যাব গালমন্দ করবে, তারা সামাজিক কথাবার্তা বলবে না, বেসামাজিক কথাবার্তা বলে উচ্ছৃঙ্খলা করবে দলবল। একই গ্রামে বসবাস, কিন্তু তাদের নামাজ পড়তে দেয়া হয় না মসজিদে, তাদের কাছে বিক্রি করা হয় না কোনো পণ্য, এমনকি কেউ তাদের সাথে কথা বললেও পেতে হয় শাস্তি। সভ্যতার এই যুগে এসেও এমন বর্বরতার শিকার ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ৩টি পরিবার। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই ৩টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ সমাজপতিদের বিরুদ্ধে। স্থানীয় মাতব্বরদের নির্দেশে ওই পরিবারগুলোর সঙ্গে সব ধরনের সামাজিক সম্পর্ক ছিন্ন করছেন গ্রামের লোকজন। এমনকি গ্রামের মসজিদে নামাজও পড়তে দেওয়া হয় না তাদের, গ্রামের কোনো দোকান থেকে নিত্যপণ্য কিনতে গেলেও ফিরিয়ে দেওয়া হয়। সমাজপতিদের একঘরে করার ঘোষণার পর এভাবেই গত এক সপ্তাহের বেশি সময় ধরে মানবেতর জীবনযাপন করছেন মাইলবাড়িয়া গ্রামের আলী মোহাম্মদ, তার ভাই শাহজুল ও ফকির মাহমুদের পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের আলী হাফিজ মন্টু ও আলতাফ দফাদারের সাথে তাদের জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা করলে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের মাতব্বররা মামলা তুলে নিতে তাদের চাপ দিতে থাকে। সেটা নিয়েই তৈরি হয় বৈরিতা। কোনো দোকানে মালামাল দিবে না, কারো জমিতে যেতে দিবে না, মসজিদে নামাজ পড়তে দিবে না, রাস্তাঘাটে বেরোলে তো মারধর করছে। আমরা থানায় অভিযোগ করেছি, এসব বিষয়গুলো নিয়ে থানা কোনো পদক্ষেপ করছে না। এখন আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বেরোতে দিচ্ছে না, রাস্তাঘাটে যাওয়ার জন্য দোকান পাশারি মাল দিচ্ছে না, আমাদের নামাজ হচ্ছে না, সব দিকেই আমাদের একদম বন্ধ। রাস্তাঘাটে বেরোলে আমাদের ধরে মারছে। আমরা ওই বিচারে আর যাইনি, আমরা চলে আইছি। সেই থেকে আমাদের এক ঘড়ি 5 বার এক ঘড়ি করি, লাস্টে এক সপ্তাহ লাস্টে হচ্ছে লোক বিকেল আমাদের নামে, তারপরেও আবার এক ঘড়ি করেছি। আসলে আমাদের এক ঘড়ি করে কিছু ছেলে পিলের দোকানে জাতি দিচ্ছে না, কো মারছে ধসে, একটা হাঁস কুকুর করে বাড়ি যাওয়ার ক্ষমতা নেই কো। আর আমরা তো বাড়ি বন্দি কারাকার হয়ে আছি। আমরা এখন একটা থাকার একটা হিফাজত, আমরা একটা জায়গা স্থান চাই। আমাদের সাথে কেউ খেলাধুলা করে না, আমাদের লোক বলছে কোনো খেলাধুলা করবে না। সমাজের কথা না মানায় তাদের একঘরে করে রাখে গ্রামের লোকজন। মানবাধিকার লঙ্ঘন হলেও এটাই যেন তাদের আইন। জমি নিয়ে গন্ডগোল হচ্ছিল, সেই জমিটাই মন করেন হচ্ছে গিয়ে সমাজ বলছিল যে এখানে তোমরা আইবা না, তা ওরা যায়। এবারে মন করেন সমাজ বলছে যে এখানে আইবা না, এখানে পাশে দিয়ে দিচ্ছে, পাশেটা ওরা আবার ভেঙে দিয়েছে, দিয়ে আবার সমাজ মন করে ওদের একঘরে করে দিয়েছে। কোনো দোকান থেকে কিছু করতে পারবে না, সমাজের কোনো লোকের সাথে কথা বলতে পারবে না, মসজিদেও মনে করে জাতি এখন নিষেধ আছে। তাদের এলো একঘরে করে রাখতে হবে, সমাজ যায় না। টাকা হইতে 5 বার টাকা হইছে, 5 বার সমাজে আমার পুরা দেখি পড়ানো সমাজ থেকে একঘরে টাকা হইছে। টাকার পর ওরা যায়নি, কোনো নাই। ওরা মেনিয়েছে, একবার একটা বলেছে আমরা বেচারা মানবো, মানেনি, যায়নি। সেই জন্য আমাদের সারা গ্রাম লোক মিলে এটা একঘরে করতে গ্রামের সমাজ 2-4 লোক দেখেছে ডাক্তার বাড়ি, তা যায়নি তো তারা কি সমাজ গেলে মানুষ মেরে ফেল দেবে? মানুষ মেরে ফেল দেবে? সমাজের লোকের কাছে একটা লক্ষ্য হতে পারবে, ওটা ঠিক আছে, সমাজেই যাবে না। এদিকে একঘরে করে রাখার নির্দেশদাতা ইউপি সদস্য বলছেন, তাদের সাথে কোনো ব্যক্তি শত্রুতা নেই, গ্রামের মানুষের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এটা আমার কোনো ব্যক্তিত্ব নাই, এটা হচ্ছে সারা গ্রামের সমন্বয় করি। আমি কোনো বিচারক তাদের করিনি বা করিনি, তো সারা গ্রামের মানুষ যেখানে থাকে আমার সেখানে থাকতে। এই গ্রামে 4000 ভোটার, 4000 ভোটারের মধ্যে মনে করেন 4000 ভোটারই তাদের বিপক্ষে, তাহলে আমি তো তাদের পক্ষে কতবেলা থাকতে পারি। আমি তাদের আপোষ করার জন্য অনেকবার দেখেছি, গ্রাম পুলিশ দেখেছি যে তোরা এসে একটা সমাধান করি। কোনো আমার কাছে কোন জেল ধরবেন, আমি কারো ঘুষও খাই না, আমি কারো ঘুষ দিই না, যে আমি কারো 10 টাকা ঘুষ খাই। আমি এই গ্রামের স্বার্থে কাজ করি, গ্রামের লোক যেটা করবে আমি সেটা করি। একঘরে করে রাখা চরম মানবাধিকারের লঙ্ঘন, তাই দ্রুত সমস্যা সমাধানের আহ্বান মানবাধিকার কর্মীদের। এটা অমানবিক এক কথায়, তার মানে তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে সব জায়গাতেই। তারা গ্রামের লোক যেভাবে সমাধান করে ফেলাবে এক কথাই। হ্যাঁ, যদি মানে সেটা যদি কোর্টে মামলা হয়েও থাকে, হতে পারে, অসুবিধা হয়েছে, কোর্ট ডিসাইড করবে, তাহলে তাদেরকে সে সুযোগ দেওয়া হবে, তারা সেখানে ফয়সালা হবে, উভয় পক্ষে একমত হবে আর কি। তাই বলে একঘরে করে রাখাটা তাদেরকে তাদের চলাফেরা, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড যেগুলো আছে সাংসারিক, হ্যাঁ, তাদের স্কুলে যেতে হয়, ছেলে মেয়েদের তাদের চিকিৎসার জন্য যেতে হয়, তাদের কেনাকাটার জন্য যেতে হয়, এগুলো বন্ধ রাখাদের তো অমানবিক। যারা সমাজ পরিচালনা করেন তাদের এটা দায়িত্ববোধের মধ্যে পড়ে যে তারা এটাকে ফয়সালা করে ফেলাবে, সমাধান করে ফেলাবে। মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়ার এই 3টি পরিবারের নারী ও শিশুসহ মোট সদস্য সংখ্যা 22 জন।
বাংলা ভিশন নিউজ ডেস্ক।